জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজ মহাশিব চতুর্দশী, যার আদি নেই অন্ত নেই। তিনি হচ্ছেন মহাদেব স্বয়ংভূ, যিনি কোনো মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেননি। এক জ্বলন্ত অগ্নিস্তম্ভ থেকে এক জ্যোতির্লিঙ্গে আকারে উনি এসেছিলেন, যার আদি অন্ত ব্রহ্মা বিষ্ণুও খুঁজে পাননি। আর এই মহাদেবকেই পাওয়ার জন্য মাতা পার্বতী দীর্ঘ তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন স্বামী রূপে পাওয়ার জন্য। তার তপস্যায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন এই মহাশিব চতুর্দশীর দিন। মহাদেবের সঙ্গে মাতা পার্বতীর বিয়ে হয়েছিল এই দিন। এই দিন তাই আপনাদেরকে বলবো, আপনারা কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু মেনে চলবেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো খাওয়া চলবে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো দান করা চলবে না। তারপর এই দিন সংযমী হয়ে থাকতে হয়। এই দিন সিদ্ধি লাভের দিন। আপনারাও আপনাদের মনের কামনা, মনের বাসনা, মনের ইচ্ছা আপনারা ভোলেনাথের কাছে প্রাণ ভরে বলুন। আর ভোলেনাথের পুজো এই দিন অবশ্যই করুন। যারা ব্রত পালন করবেন, যারা করবেন না, আমি সবাইকেই বলবো এই দিন যে জিনিসগুলো খাবেন না সেগুলো বলে দিচ্ছি আমি, আর যেগুলো দান করবেন না সেগুলোও বলে দিচ্ছি। কিন্তু এই দিন আপনারা অবশ্যই নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে মহাদেবের পুজো দিন মন্দিরে গিয়ে, অথবা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে বাড়িতেও পুজো করতে পারেন আপনারা। এই দিন যে জিনিসগুলো খাবেন না, এই দিন চুঙা পোড়া জিনিস ভুলেও খাবেন না। হয়তো আপনারা রুটি খাবেন ভাবছেন, ভাত তো এই দিন একেবারেই খাওয়া চলবে না। ছেলে কি মেয়ে কি প্রত্যেকেরই কিন্তু এই শিব চতুর্দশীর দিন, মহাশিব চতুর্দশীর দিন পালন করা খুবই দরকার। নিজেদের সংসারে ভালো থাকার জন্য, নিজেদের কাজের উন্নতির জন্য, সংসারে কলহ বিবাদ অশান্তি থেকে দূরে থাকার জন্য এই দিন পালন করতেই হবে। তাই এই দিন চোঙা পোড়া জিনিস ভুলেও ছোবেন না। হয়তো ভাবছেন রুটি খাবেন, রুটি তাওয়াতে সেঁকে নেবেন, ডাইরেক্ট আগুনে ফেলে সেঁকবেন না। এই দিন বেগুন, চতুর্দশীর দিন বেগুন খেতে নেই। কোনো চতুর্দশীতেই বেগুন খেতে নেই, দ্বাদশীতে বেগুন খেতে নেই। বেগুন একটা অপবিত্র জিনিস, তাই এই মহাপবিত্র দিনে বেগুন খাবেন না। বেগুন খেলে আপনাদের জীবনে অমঙ্গল আসবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কাঁচা দুধ। মহাদেবকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করানো হয়, তাই কাঁচা দুধ আপনারা খাবেন না। আর যদি দুধটা এই দিন বর্জন করতে পারেন তাহলে ভালো হয়। দুধটা না খেয়ে থাকেন তাহলেও কিন্তু ভালোই হবে, মঙ্গলই হবে আপনাদের। নেশার দ্রব্য, কোনো নেশার দ্রব্য ছোঁয়া উচিত নয় এই দিন। তারপর এই দিন কোনো তেতো জাতীয় জিনিস, নিম পাতা, করলা, উচ্ছে, এরকম তেতো জাতীয় কোনো জিনিস খাওয়া একেবারেই নিষিদ্ধ আছে শাস্ত্রে। এই দিন তেতো জাতীয় জিনিস খেলে আপনাদের পরিবারের চরম দারিদ্রতাও নেমে আসতে পারে। আপনারা কঠোর হয়তো পরিশ্রম করছেন, কিন্তু সেরকম আয় আপনারা দেখতে পাবেন না। এই দিন তেতো জিনিসটা সম্পূর্ণভাবে বর্জন করবেন। এরপর যে কথাটা বলবো, দান। যে জিনিসগুলো দান করা চলবে না, যেমন হচ্ছে লবণ। এই দিন ভুলেও লবণ দান করবেন না। লবণ দান করলে মা লক্ষ্মীও কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবেন, উনি আপনার গৃহত্যাগ করতে পারেন। এমনিতেই কথায় আছে, কোনো দিনই কিন্তু সন্ধ্যার পর
কোনো জিনিস দান করা নিষিদ্ধ। তাই সন্ধ্যার পর তো লবণ দেওয়া যাবেই না, আর এই দিন সারা দিনই কাউকে লবণ দেওয়া যাবে না। হয়তো কোনো প্রতিবেশী বা আপনার হয়তো জয়েন্ট ফ্যামিলি জ্ঞাতি আছে, আপনাকে হয়তো তার লবণ শেষ হয়ে গেছে, আপনাকে লবণ চাইছে, আপনি এই দিন সোজাসুজি বলে দেবেন এদিন দিতে পারবেন না। এরপর যেটা বলবো, মধু, চিনি, এই দিন মধু চিনিও কিন্তু কাউকে দেবেন না ভুলেও। মধু চিনি দিলেও কিন্তু আপনাদের জীবনে অর্থের অভাব দেখা দিতে পারে, আপনাদের পরিবারে গ্রহ দোষ আসতে পারে, বাস্তু দোষ আসতে পারে। মধু চিনি তাই এই দিন কাউকে দেবেন না, এই চতুর্দশীর দিন। এরপর যেটা বলবো, আতপ চাল, আতপ চাল ভুলেও কাউকে দেবেন না এই দিন। আর সন্ধ্যার পর তো কোনোদিনই কাউকে দেওয়া যায় না চাল। এই শিব চতুর্দশীর দিন সিদ্ধ চাল আপনি দিতে পারেন, কিন্তু আতপ চাল ভুলেও দেবেন না। আতপ চাল মহাদেবের মাথায় চাপাবেন, ভীষণ মঙ্গল হবে আপনাদের। আতপ চাল একসঙ্গে মিশিয়ে নেবেন, যে পঞ্চামৃত আপনারা তৈরি করবেন তাতে একটু আতপ চাল দিয়ে দেবেন, দিয়ে মহাদেবকে অভিষেক করাবেন, তাহলেও কিন্তু আপনাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে। এই দিন ভুলেও খাওয়া যাবে না আমিষ জাতীয় জিনিস, কোনো আমিষ জাতীয় জিনিস আনা চলবে না বাড়িতে, খাওয়া চলবে না, এমনকি কাউকে খাওয়ানোও চলবে না, কাউকে দেওয়া চলবে না। এই আমিষ জাতীয় কোনো জিনিস কাউকে দেওয়া যাবে না, কাউকে খাওয়ানোও যাবে না। যে রান্না করে হয়তো বাড়িতে আত্মীয় এসে গেছে হঠাৎ, আপনি আমিষ জিনিস রান্না করবেন, করবেন না। নিরামিষ রান্না করুন, সম্পূর্ণ নিরামিষ। মাছ, ডিম, মাংস, পেঁয়াজ, রসুন, মসুর ডাল, পুঁই শাক, এগুলো একেবারেই কিন্তু বাড়িতে আনা চলবে না, রান্না করা চলবে না। তারপর দেখুন, এই দিন যদি আপনারা বাসি খাবারও কাউকে দেন তাহলেও কিন্তু ক্ষতি হবে আপনাদের। বাসি খাবার হয়তো পড়ে আছে, আপনার বাড়ির কাজের লোককে হয়তো আপনি দিয়ে দিলেন, সেটাও কিন্তু করবেন না এই দিন। এই শিব চতুর্দশীর দিন ওই কাজটাও কিন্তু ভুলেও করবেন না। বা বাসি খাবার কোনো গোমাতাকে, কোনো গরু ছাগলকেও যে খাওয়াবেন সেটাও কিন্তু করবেন না। বাসি খাবার ফেলে দেবেন, নিজেরাও খাবেন না। এই দিন পশু পাখিদের খাওয়ানো খুব ভালো, গোমাতাকে খাওয়াতে পারেন, নন্দী মহারাজ, ষাঁড়, ষাঁড়কে খাওয়াতে পারেন। এই দিন খাওয়ালে খুব ভালো হবে, আপনাদের ভীষণ মঙ্গল হবে, আপনাদের জীবনে দেখবেন সমস্ত কিছু সুন্দর হয়ে যাচ্ছে। আর এই দিন আপনারা ভুলেও কাউকে ছেঁড়া বস্ত্র দান করবেন না কিন্তু। হয়তো পুরনো জামা কাপড়, ছেঁড়া জামা কাপড় কাউকে হয়তো দেবেন, কেউ চাইছে জামা কাপড় দাও, অনেকে অনেক সময় ভিখারিরা এসে চায় তো জামা কাপড়, কিন্তু এই দিন আপনারা ছেঁড়া জামা কাপড় দেবেন না। তাকে কিছু পয়সা দিয়ে বিদায় করতে পারেন, কিন্তু চাইলেও কিন্তু এই দিন দেওয়া যাবে না। তারপরে দেখুন, শাস্ত্রে বলা আছে কোনো মানুষ যখন মারা যায় তার জিনিস আমরা সঙ্গে সঙ্গে দান করে দিই, কাউকে দিয়ে দিই, সেটাও কিন্তু করা ঠিক নয়। 1 বছর পর তার জিনিসগুলো দান করতে হয় কাউকে, এটাই নিয়ম। তো এইরকমই অনেক নিয়ম আছে যেগুলো আমাদের, দেখুন আমরা হিন্দু সনাতন ধর্মীয়, আমাদের 12 মাসে 13 পার্বণ আমাদেরকে পালন করতেই হয়। আমাদের যে ধর্মে আছে, আমি শিব ভক্ত বলে, আমি হরি ভক্ত বলে যে আমি মা কালীর ভক্ত হব না, আমি মা লক্ষ্মীর পুজো করব না, তা তো হতে পারে না। আমি আমি নারায়ণের ভক্ত, কিন্তু আমি তাই বলে শিবের পুজো করব না, মা লক্ষ্মীর পুজো করব না, মাতা পার্বতীর পুজো করব না, এটা হতে পারে না। মাতা তুলসীর পুজো করব না, এটা হতে পারে না। আমরা সমস্ত দেবতাদেরকেই আমাদেরকে মানতে হবে, সমস্ত দেবতাদের উদ্দেশ্যেই আমাদের কিছু নিয়ম পালন করতে হবে, তবেই আমাদের জীবনে সার্থকতা আসবে। আমরা
চতুর্দশীর দিনটা অবশ্যই তাহলে পালন করিয়ে আসুন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে। যারা ব্রত রাখবেন, নির্জলা থাকবেন, তারা তো সারা দিন রাত্রি পুজো করবেন। যারা ব্রত রাখবেন না, তারা অবশ্যই এই দিন ভাত খাবেন না, অন্ন গ্রহণ করবেন না। আপনারা আটা ময়দা খেয়ে থাকতে পারেন, যেহেতু আপনারা নির্জলা করছেন না বা ফলাহার করেও থাকতে পারবেন না। ওষুধ খান, শরীর হয়তো অসুস্থ। তা আমি অসুস্থ যাদের শরীর তাদেরকে আমি সম্পূর্ণভাবেই বারণ করছি। অসুস্থ শরীরে ব্রত পালন করলে মানে ভগবান অসন্তুষ্ট হন। যে কোনো ব্রত, যে কোনো ঠাকুরের ব্রত, তেনারা অসন্তুষ্ট হন। তাই অসুস্থ শরীরে ব্রত রাখা যাবে না। আপনারা ভাতটা না খেয়ে থাকতে পারেন, তাহলে কিন্তু শিব চতুর্দশী পালনটা আপনাদের হয়ে যাবে। শিব চতুর্দশীর দিন সকালে আপনারা এই দিন পুজো করে নিতে পারবেন, যেহেতু শিব চতুর্দশী পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। 9টা 42 মিনিট থেকে 8টা 31 মিনিট সকাল, মানে 9টা 42 মিনিট বুধবার দিন সকালে পাচ্ছে, পরের দিন বৃহস্পতিবার 8টা 31 মিনিটে শেষ হচ্ছে। তাই আপনারা এই দিন 9টা 42 মিনিটের পরেই পুজো করে নিতে পারবেন, তারপরে খেতে পারেন আপনারা। যেহেতু আপনারা সারা রাত্রি পুজো করবেন না, নির্জলা থাকতে পারবেন না, তাই আপনারা করে নিতে পারবেন। আর পরের দিন বৃহস্পতিবার যারা নির্জলা থেকে সারা রাত্রি জাগরণ করে সারা রাত্রি শিবের পুজো করবেন, তাদের জন্য বলবো অবশ্যই পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। আপনারা পরের দিন বৃহস্পতিবার 8টা 31 মিনিট সকাল থেকে 9টা 56 মিনিটের মধ্যে, সকালেই 8টা 31 মিনিট থেকে 9টা 56 মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে। আর তার জন্য পারণ মন্ত্র আছে, আমারও ভিডিও বলা আছে পারণ মন্ত্র, পুজোর নিয়ম সমস্ত কিছু দেওয়া আছে, বলা আছে। যদি আপনারা পারেন একবার ঘুরে দেখে নিতে পারেন। তো আজকে আসছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মহা শিব চতুর্দশী সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করুন, সংযমী হয়ে থাকুন এই দিন। কাউকে কটু কথা বলবেন না, কাউকে গালিগালাজ করবেন না, পরিবারে অশান্তি করবেন না, ঝামেলা করবেন না। শান্তশিষ্ট হয়ে থাকুন, সুন্দরভাবে থাকুন। জয় বাবা ভোলেনাথের জয়। কমেন্টে একবার হলেও লিখে যান।